তোরে ভুলতে পারি না রে জান্নাতে ভুলতে পারি না, তোরে ভুলতে পারি না রে জান্নাতে ভুলতে পারি না। তোর মতো বেঈমান তো মাসুদ হইতে পারি না, তোরে ভুলতে পারি না রে জান্নাতে ভুলতে পারি না। তোর মতো বেঈমান তো মাসুদ হইতে পারি না। ওর নাম কি মাসুদ? হ্যাঁ। কণ্ঠশিল্পী মনির খানের অ্যালবামে অঞ্জনা অঞ্জনা নিয়ে প্রত্যেকটা অ্যালবামে অঞ্জনা নিয়ে গান ছিল, তো তেমনি মাসুদের মুখে জান্নাত নিয়ে গান। কে এই জান্নাত? জানবো তার পরিচয়। আচ্ছা মাসুদ, এই জান্নাতটা কে? জান্নাত হলো আমার জীবনের একটা আতঙ্ক, মানে একটা জীবনের একটা ভরসা, জীবনের একটা ভালোবাসা, জীবনের একটা মায়া। এই মায়া মানুষটার নামই জান্নাত, কিন্তু সেই মানুষটার পাশে নাই আমার এখন বর্তমানে। জান্নাত হচ্ছে তোমার জীবনের একটা পার্ট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জান্নাতটা কে আসলে, পরিচয় কি তার? জান্নাতের পরিচয় আমি এখন দিতাছি। ঠিক একদিন আমি দেশের থেকে ঢাকা শহর পাড়া দিলাম, সেদিন দেখলাম স্টেশনের বাইরে, প্ল্যাটফর্মের বাইরে একটা সুন্দরী মাইয়া ফুল ব্যস্ত আছে। তখন আবার জিজ্ঞাসা করলাম, আপু ফুলটি কত? কয় কি 20 টাকা মোড়া, 4 মোড়া ফুল নিলে 80 টাকা। এখন আমি বললাম 4 মোড়া নিবো, 60 টাকা দেবো। তখন সে আমাকে বললো না হবে না, যাও। পরে আমি বললাম ঠিক আছে তাহলে জায়গা। পরে যে সময় আমি স্টেশনে গেট পার হবো, তখন আবার জান্নাতে আমাকে জিজ্ঞাসা করলো, এই যে শোনেন। পরে আমি কি শোনেন যখন কইছে নিশ্চয় গেলে কইব, যাই। প্রথম যাওয়ার পরে কি দেন 60 টাকা দেন, এখন দিলাম। দেওয়ার পরে আমার 4 মোড়া ফুল দিল। দেওয়ার পরে ফুলটা আবার আমার দেওয়ার মানুষ নাইকা দীক্ষা আমার বন্ধুরা আমাকে নিয়ে অনেক মজা করছে, অনেক হাসাহাসি করছে। কিন্তু লাস্ট পর্যন্ত ওরা তো জানে না হাসাহাসির ভিতরে কত কিছু হয়ে পড়ে, ভালোবাসা মোহাব্বত সবই আয়া পড়ে। সেখান থেকে ভালোবাসা হয়ে গেছে জান্নাত, সেখান থেকে জান্নাতের সাথে ভালোবাসা আমার। আচ্ছা আমরা গান, আবার একটু গান শুনি। বুঝবা যে দেনে খোঁজবা জান্নাতে মাসুদে পাইবা না, ভালোবাসার এত ব্যথায় আর কাঁদাইও না। তোরে ভুলতে পারি না রে জান্নাতে ভুলতে পারি না, তোর মতো বেঈমান তো মাসুদ হইতে পারি না। আচ্ছা, মানে তুমি বেঈমান না, জান্নাত বেঈমান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জান্নাত বেঈমানটা কিভাবে বেঈমানি করলো? বেঈমানি তো করছে আমার লগে, এই যে আমার মনে কষ্ট দিয়া হয়, এখন কোন জায়গায় লুকায়া লইছে না একমাত্র আল্লাহ জানে, আমি তো আর জানি না, এবং আমি জানিও না সে কোন জায়গায় আছে বর্তমানে। দেখুন আমরা তো দেখেছিলাম জান্নাতকে তুমি বিয়ে করেছিলা, জান্নাতের জন্য তুমি রিক্সা চালাইতা, জান্নাত বাসায় থাকতো, তুমি রিক্সা চালায় একবেলা ডাইল ভাত হলেও জান্নাতকে খাওয়াইতা, তাই না? হ্যাঁ খাওয়াইতাম, এটা স্বাভাবিক। একটা পুরুষের সাথে একটা মেয়ে লোক থাকলে পুরুষটা মেয়েটা না খাইয়া থাকতে পারবো না, কিন্তু পুরুষটা না খাইয়া থাকতে পারবো। ওই রকম আমি নিজে না খাইয়া ওরে খাওয়াইছি, কিন্তু যাই বুঝার কাম হয় ভাই বুঝতো, কিন্তু যার বুঝার কাম না হয় চিরদিন বুঝবো না। আর একটা মানুষকে আপনি কয়দিন বুঝাইবেন ভাই? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। সে জান্নাত আজ কোথায়? আজ তো ওই যে অনেক দূরে চলে গেছে, মানে আমি জানতে পারছি সে বলে আমতলা থাকে, বেগমবাড়ি আমতলা, ওই জায়গায় একটা মাজার আছে, মাজারের পাশে নাকি কোন আন্টির বাসায় কাজ করে, আমি এতটুকু জানছি। কিন্তু আমি ছেড়ে চলে গেছে। জি। এই জন্য বিরহের গান গাও? হ্যাঁ, এই জন্য আমি ভিতর থেকে কষ্টের গান করি। আচ্ছা, বিরহের গান গাও, ঠিক আছে, বিরহের গান গেয়ে মানুষের মন জয় করে নিচ্ছ, ভালো কথা। তো এই যে কমলাপুরের প্ল্যাটফর্মে কেন? প্ল্যাটফর্মে আমি কমলাপুর প্ল্যাটফর্মে আমি থাকি, কারণ আমি এই জায়গার থেকে বড় হয়েছি, কিন্তু আমার এই জায়গার থেকে আবার ইচ্ছা আছে আমি প্ল্যাটফর্ম থাকবো না, অথবা আমি স্টেশন ছাড়া চলে যেতে পারি, কিন্তু আমার ওই রকম একটা ব্যবসা বাণিজ্যর লাইন একটা থাকতে হবে। থাকলে তবে আমি আর স্টেশন রিয়া থাকতাম না, ঘুরতাম না, সারাদিনে টেনে টেনে উঠতে উঠে ব্যবসা বাণিজ্য করতাম। আচ্ছা আচ্ছা, মানে এখন জান্নাতের জন্যই তুমি আবার এই যেখান থেকে তুমি জান্নাতকে পেয়েছো, পেয়ে একটা স্বাভাবিক জীবনে গিয়েছো, সেই জান্নাতের জন্য আবার পুনরায় সাবেক জায়গায় চলে আসছো। জি, এটাই তো বোঝাতে চাচ্ছ নাকি? আচ্ছা আমরা আরেকটা গান শুনি জান্নাতকে নিয়ে। যদি আরেক জনম আমি পাই গো, সেই জনমে জান্নাতকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সেই জনমে জান্নাতকে চাইব। এই জনমে জান্নাত হলে না আপন, প্রেমের নামে কেন ভেঙে দিলে মন? বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো,
সেই জনমে জান্নাতকে চাইব, যদি আরেক জনম আমি পাই গো, সেই জনমে জান্নাতকে চাইব। আচ্ছা, বিধির কাছে কি কইবা? আর বিদের কাছে আমি একটা জিনিসে চাইবো, জান্নাতকে যেমন আমার বুকে ফিরে আসে। জান্নাতের জন্য এত ভালোবাসা, আচ্ছা, জান্নাতকে তুমি এখনো ভালোবাসো? জান্নাত কি তোমাকে ভালোবাসে? জান্নাত আমাকে ভালোবাসে, এরা মন থেকে আমার মানে ওই উপর দিয়া জাতি আমার গালাগালি করুক, জাতি জাতি কিছু কোক, কিন্তু আমি তো ওর লগে দীর্ঘ বছর দিন আসছিলাম, আমি জানি একটা মা ওর মনটা কীরকম অথবা আমার মনটা কীরকম আর জানি। যদি জান্নাত তোমাকে ভালোবাসতো তাহলে তোমাকে পাগল করে জান্নাত তো চলে যেত না। আর গেছে, হয় যদি সুখে থাকতে পারে তার থাকুক, আবার একদিন হইলে আবার আইব। মানে যেদিনকে মনে করেন থাকার কোনো জায়গা পড়ে না, ওই দিনকে ভাইরাল মাসুদ, আর যে সময় থাকার একটা স্থানীয় জায়গা, স্থানীয় জায়গা, তখন আবার ভাইরাল মাসুদটা ছেড়া যায়। আচ্ছা, আমরা আরেকটা গান শুনি জান্নাতকে নিয়ে। কারে দেখাবো আমার মনের ব্যথা, তুমি তো জান্নাত আমার হলে না, যে চোখে ছিল আমার জান্নাতের চাওয়া, ওই চোখে আর কিছু বাসে না। ও কারে দেখাবো আমার মনের ব্যথা, তুমি তো জান্নাত আমার হলে না, যে চোখে ছিল আমার জান্নাতের চাওয়া, ওই চোখে আর কিছু বাসে না। এই জীবনে তুমি হলে না আপন, প্রেমের নামে কেন ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সেই জনমে জান্নাতকে চাইব। মনে করো আমি তোমার গানটা একটু ব্রেক দিলাম, যদি মনে করো আরেকটা জন্ম তো পাওয়ার সুযোগ নাই, মানুষের লাইফ একটাই, তাই না? আরেক জন্ম পাওয়ার সুযোগ নাই, পর জন্মে যদি জান্নাতকে পাও তাহলে কি করবো সেটা? কারণ আমি জনম তো আমি জুড়া বানা লাইছি, এই জনম তো শেষ জনম, কিন্তু আমি এই জন্মে পাইলাম না, আমি ওই জন্মে ঠিকই পাবো। আর কারণ আমার মন থেকে যদি আর ভালোবাসা থাকি, তাহলে স্বয়ং আল্লাহ আমার লোক আর দেখা করা দিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গানটা দিয়ে শুরু করা হবে। কারে দেখাবো আমার মনের ব্যথা, তুমি তো আমার জান্নাত ছিল না। জান্নাতকে মনের ব্যথা দেখাইবো? মনের ব্যথা তো জান্নাতের দেখা করে ইচ্ছা, কিন্তু জান্নাত তো আর দেখতে চায় না। জান্নাত দেখতে চায় না, কাছে আইয়া দেখতে চায়, আবার দূরে গেলে আবার কেমনে যায়। অথবা হইতে পারে ওই মোবাইল চালায়, আমার ভিডিও দেখবে। আজকের এই ভিডিওটা উৎসর্গ করব জান্নাতের উদ্দেশ্যে, এবং জান্নাত যেখানেই থাকুক যদি স্মার্টফোন চালায় বা এই ভিডিওটা যদি দেখে থাকে, অবশ্যই জান্নাত যেন মাসুদের সাথে একটু যোগাযোগ করে। কি মাসুদ? হ্যাঁ, বলে দাও। জান্নাত তোমারে আমি লাইক করলাম, কারণ আমি অনেক তোমাকে নিয়ে অনেক গৌরবিত, মানে আমি একা হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। এক কথায় কোয়া হয় নিঃস্ব, মানে যার জীবনে কেউই নাই, তার জীবনের উপর আল্লাহ আছে, আর নিচে মনে করো মাটির ভিতরে তুমি ছাড়া আমার কেউই নেই। আমরা জান্নাত দিয়ে আরেকটা জান্নাতের গান দিয়ে শেষ করব। আমি এই জীবনে বাইচা তা গেলে প্রীতি করব না, আমি এই দুনিয়ায় বাইচা তা গেলে প্রীতি করব না। আমরা আজকে মাসুদের কণ্ঠে অসাধারণ গান শুনলাম। আসলে মানুষ কখন এই যে বিরহের গানগুলো গায়, ভিতর থেকে যখন মানুষের কষ্ট জেগে উঠে, তখন এই বিরহের গানগুলো অটো মুখ দিয়ে বের হয়। তো আসলে বিরহের গান অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো যারা এই গানটি পছন্দ করবেন, অবশ্যই আমি বলবো মাসুদের জন্য সবাই একটু দোয়া করবেন, মাসুদ যেন তার স্ত্রীকে ফিরে পায়। ভালোবাসার প্রমাণ ছেলেরাও দিয়েছে, মেয়েরাও দিয়েছে। তো ছেলে মেয়ে উভয়ই ভালোবাসার পরীক্ষায় আজকে পাশ করেছে। যেমন ছেলেদেরও অনেক নজির আছে ভালোবাসার, মেয়েদেরও অনেক নজির আছে ভালোবাসার। ইতিহাসে এরকম অনেক ভালোবাসার রেকর্ড রয়েছে। তো আমি বলবো মাসুদের জন্য সবাই দোয়া করবেন, মাসুদ যেন তার জান্নাতকে ফিরে পায়। এই তো নাকি? তাই তো বলে দাও, জান্নাতকে যেন আমরা ফিরে পাই, বলে দাও। ইনশাল্লাহ আপনারা দোয়া মোয়া করেন, যেমন আমার জান্নাতকে আমি ফিরে পাই, অথবা আগের মতো যেন একসাথে থাকতে পারি, অথবা আগের মতো একসাথে ঘুরতে পারি, সেই দোয়াটাই আপনাদের মাঝে রইল। আপনারা একটু দোয়াও করেন, আর লাইক কমেন্ট শেয়ার একটু করেন।
তাতে আমি খুশি। জান্নাতের জন্য আজকে এই স্টেশনে যে জান্নাতকে ভালোবেসে বিয়ে করে ঘর সাজিয়েছিল, সুন্দরভাবে লাইফ লিড করতেছিল মাসুদ। আমরা দেখেছিলাম মাসুদ রিক্সা চালাচ্ছে, জান্নাত একজন গৃহিণী ছিল। সে জান্নাত চলে যাওয়ার পরে মাসুদ আবার সেই সাবেক জায়গা কমলাপুরের রেল স্টেশনে এসে রাত্রি যাপন করছে এবং থাকছে। তো আমরা চাইবো মাসুদ যেন এই কমলাপুর থেকে চলে যায় এবং জান্নাত যেন তার জীবনে ফিরে আসে। সে প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।